অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে না, বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? অনেকে বলে নতুন মেয়ে বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, এই ধান্দায় কি করে কিস্তি তুলে কুরবানি দেয়। হবে বাজার? এ মুফতি সাহেব আপনারাই বলেন হবে? অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুক্তের মতো কুরবানি হওয়া। কথা বলেন না কেন? এই যে সময়টা দিচ্ছেন এটাও কুরবানি। এটাও কি খালি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না? আর আমাদের সমাজে এমন গরু কেনে ভাই, 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু দিয়ে কুরবানি দিলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর কয় চাচা এই গরু জবাই করা যাবে না। কয় ভাতিজা ওপরে হাড় দেখা গেলেও ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি খালি জব করে দেন, কথা বাড়াচ্ছেন কেন? কথা কয় না? এরকম দুর্বল গরু জবাই করবেন, বয়স্ক গরু গোস্ত টান দিবেন, এর থেকে রোড পর্যন্ত চলে যাবি, সারিয়ে দিবি, আবার যাবে। ওটা চাপিয়ে খাওয়ার সুযোগ নেই, গিলিয়ে খাওয়া লাগবে। কথা রাগ করতেছেন আমার ভাইয়েরা? এই জন্য যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবে, আমি করব না। 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানি যারা দিচ্ছেন, এদিক কয়টা? 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে না, বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? অনেকে বলে নতুন মেয়ে বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, এই ধান্দায় কি করে কিস্তি তুলে কুরবানি দেয়। হবে বাজার? এ মুফতি সাহেব আপনারাই বলেন হবে? আপনার নিয়ত আগে গোস্ত খাওয়া খায় চাচা, আগে খাওয়ার ধান্দাকে। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। প্রতিবেশী গরিব মশলা বাইটে, আদা রসুন বাইটে অপেক্ষা করতেছে। সন্তানেরা বলে মা কই রান্না তো শুরু করো না। কয় বাবা অপেক্ষা কর, প্রতিবেশী গরু জবাই করছে, কিছুক্ষণ পরে দিয়ে যাবে, একটু অপেক্ষা কর। বাচ্চারা কান্নাকাটি করে, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আপনি নিজে খাচ্ছেন, বিকেলে মাসাঙ্গে যা দাঁত খিলুল করতেছেন, আর আপনার প্রতিবেশী গরিব কুরবানি দিতে পারে নাই, তার বাড়িতে আপনি 1 কেজি 1.5 কেজি গোস্ত পৌঁছাইতে পারলেন না। আপনি কুরবানি দাতা? এ কথা কন না কেন? কি কুরবানি করছেন? খালি ফ্রিজ বুক করা শিখছে। আবার হুজুরের কাছে প্রশ্ন লাগে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হ্যাঁ, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত তার দোয়াটা নেন। কথা বলেন না কেন? কত মানুষ দেখেন না কুরবানির দিনে আফসোস করে ব্রয়লার কিনে নিয়ে যায়। কেন? কারণ জানে সে কখন দিবে না দিবে গ্যারান্টি নেই। এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশী একজনও যেন ওই দিন গোস্তবিহীন না থাকে। গ্রামের প্রত্যেকটা বাড়ি খুঁজে খুঁজে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন পারবো তো? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? 2 নাম্বার আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আপনার ইনকামটা অবশ্যই বৈধ হলে। কথা কয় না কেন? অনেক হাজি মানুষ বেনামাজি সুদ করে এদের সাথে ভাগে কুরবানি দেয়। খবরদার এই ভুল করবেন না। একা প্রয়োজনে একটা ছাগল জবাই করবেন। কথা কয় না কেন? 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আগে নামাজি হওয়া লাগবে, তারপরে কুরবানি দেওয়া লাগবে। কথা কয়? আপনি কুরবানির দিনে ফজরের নামাজ পড়লেন না, ঈদের নামাজ পড়লেন না, 9টার দিকে গোসল করে নতুন লুঙ্গি পরে গরু দড়ি ধরে দাঁড়িয়ে আছে মফিজ। হুজুর আবার আসলে বলে হুজুর এত দেরি হলো নামাজ পড়তে। হুজুর বলতে ভাই আপনি জাননি? কয় না, ব্যবসায়িক চাপে গতকাল রাত্রে হিসাব মিলাইতে একটু দেরি হয়েছিল তো হজরও পড়ি নাই হুজুর। মিথ্যা বলে লাভ কি, সামনে কোরবানি দিচ্ছি, আল্লাহ কবুলের মালিক, আমি কিন্তু ঈদের নামাজও পড়িনি। কি সুন্দর ফেরেশতার মতো ভাষণ দিচ্ছে। আপনার কুরবানি হবে? জোরে বলেন হবে? খালি গোস্ত খাওয়া হবে, লোক দেখানো কুরবানি হবে। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনি যদি 15,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। তোর তাকওয়া যদি ঠিক থাকে, তোর পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে নেব। আমরা এমন কুরবানি দেবো তো ইনশাআল্লাহ। ভাই অস্থির হয়েছেন, এখনই ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। আর একটা আয়াত আছে, এই যে যুবক আর মা বোনদের কথা কি বলা হয়েছে, এই যে এখনই বলবো লিল্লাহে তাকবীর। তাহলে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ওই উতবা সাইবা আবু লাহাব ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বললে, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ কর, নইলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দেব। কথা বোঝেন নাই? মুসলমানরা আন্দোলনের মুখে ওরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না, লম্বা করার সুযোগ নাই। বাজান গো আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে যুবক, নেইমার, রোনালদো, মেসির আদর্শ মানলে হবে না, ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমার আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূলের স্টাইলে চুলের কাটিং দিতে হবে। কথা বলেন, রাসূল হলেন আপনার আমার মডেল। কোন নায়ক, ক্রিকেটার, ফুটবলার মডেল হতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করা বন্ধ করলো। এজন্য বলতে চাই, নবীজির অপমানে যদি না কাঁদে আপনার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। কথা কয় না কেন? নবীকে গালি দিবে যারা, অবৈধ যারো সন্তান তারা। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন, উত্তরলিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার দেখে বলে, বাবা আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শুনে যা, জেনে যা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো। তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দবর ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবিটা কিস কাক, বদমাইশ। কথা কর না কেন? কিন্তু এই ভাবিরা দুষ্ট ভাবি, মডেল ভাবি, মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এই যুগে রং তামাশা করা ভাবি। এই জন্য দেবরের এই মিষ্টি কথা পামে ভুইলা বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কই ভাইয়ের কি সেই চোখ আছে? আছে না? এরকম। আর ভাবি যদি নেককার হইতো, ফাতেমার উত্তরসূরি হইতো, আল্লাহওয়ালা হইতো, নেককার হইতো, আমেনা হাজেরা হইতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর নাই, তুই বের হয়ে যা। আমাকে দেখা যায় শুধু তোর ভাইয়ের। কথা কন?
আজকে আমাদের পারিবারিক জীবনে সবচাইতে যেই জিনিসটা শরীয়তের সবচাইতে বড় একটা জিনিস যেটা আমরা লঙ্ঘন করে থাকি, সেটার নাম হলো পর্দা। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখিচ্ছে, ঘরে কোনো পর্দা নাই, মামা তো খালা তো চাচাতো ভাই আসিচ্ছে, গল্প স্বল্প করে যাচ্ছে, দুলে ভাইয়ের সাথে শালি ঢলাঢলি, রং তামাশা, ওই হুল্লার, কোনো ধরনের পর্দা নাই। কথা কর না কেন? আবার এমনও দুলে ভাই আছে, শালি যদি কাছে বসে দুটো গল্প না করে, বাড়ির যা বইয়ের উপরে সেই গরম দেখায়। এই তোর বাপের বাড়ির যাবার কব না, তোর বোন এত বড় লোক হয়ে গেছে, আমি গেছি এক গ্লাস পানি খাওয়াই না রে, সামনে আসে না রে। এটা হলো লুচ্চে দুলে ভাই। তোর সামনে আসা লাগবি কে? এটাতে তোর হচ্ছে না, জায়েজ আছে আর একটা কর, শালির দিকে নজর দিস কে? শালি জায়েজ আছে তখন, বউ মারা যাবি যখন, তাহলে মারিয়ে ফেলে দে, যা জেলখানার যাই। সে কথা কর না কে? বউ জীবিত থাকা অবস্থায় শালির দিকে নজর দেওয়া যাবে না। তোমার মায়ের পেটের বোনটাও যেমন, তোমার স্ত্রীর বোনটাও তেমন। ওইটাও হারাম, এটাও হারাম। বদমাইশ ছেলে বিয়ে করলে বইয়ের সাথে শালি ফিরি সাপাত বাড়ি, বদমাইশ একটা। সাবানের সাথে হুইল কি ঠাইল না, দোয়া করে দিই। হ্যাঁ বল, রাগ করতেছেন আপনারা? এই সমাজে এগুলো আছে না নাই? তাহলে ঘরের ভিতরে পর্দার আমল থাকা লাগবে। কিসের আমল? যুবক ছেলে, তুমি যদি তোমার মায়ের রুমে প্রবেশ করো, তা অনুমতি লাগবে। দরজায় নক করতে হবে, আম্মু আমি তোমার ছেলে আব্দুল কুদ্দুস ভিতরে প্রবেশ করতে চাই, অনুমতি আছে? কথা, ছেলে যখন যুবক হবে মায়ের রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর আপনি ভাবি রুমে ঢোকে কথা কন। ওয়াজ মা বোনেরা শুনতেছেন যারা মা, দুইটা পুরুষ এদের 2 কিলোমিটার দূরে, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা ভয়ঙ্কর। আর এদের দ্বারা মা বোনেরা গোপনে অনেক নির্যাতনের সুযোগ, অনেক নির্যাতন জুলুমের শিকার হয়, কারো কাছে বলতে পারে না। কথা বলেন না? বললে ভাই ভাবির সংসার নষ্ট হবে অথবা বোনের সংসার নষ্ট হবে, এই ভয়ে বলে না। কথা কয় না কে? এই জন্য আল্লাহর হস্তে পর্দাটা ঘরে ঠিক রাখেন। আপনি বড় ভাই ছোট ভাইয়ের বউ দেখার দরকার আছে আপনার? নাই। একই জিনিস তো, চেয়ারায় কম বেশি, খাটো লম্বাই কম বেশি, এই তো। আর কি? মোটা আছে কম, এই তো। কারো বউ না পাতলা, কারো বউ মমতাজের মতো মোটা। এই কি আপনি এদিক ওদিক তাকান। এ ভাই ওয়াজগুলো শুনতে খারাপ লাগতেছে, ভাষা মনে বেশি খারাপ হয়ে গেল। ও গাইবান্ধার মানুষ মাফ করে দিই, কিন্তু মনে রাখবেন সব এক, কোনো কম বেশি নেই। কথা কন না কেন? আর কপালে যেটা জুটছে এটা কি ঘন্টায় ঘন্টা পাল্টান যায়? তাহলে মানে নেন 2 দিনের জিন্দগি মানে নেন, জান্নাতে যান, কতগুলো নিবেন রেডি হয়ে আছে। কথা কন। আর আপনারটাই যদি জান্নাতে যায়, জেলে জান্নাতে আল্লাহ রেডি করে রাখছে, ওর চাইতে বেশি সুন্দরী আল্লাহ আপনার জোসনার মত বেনে দিবে। যদি খালি স্বামী স্ত্রী যাবার পারেন, বোক দেখে আপনি টাসকি খাবেন জান্নাতের মধ্যে, চমকে উঠবেন, কে রে চেহারা চেনা চেনা লাগে। দোকানত দুনিয়া থাকতে তোর না এটি আসুল ছিল, তোর এই জায়গায় দেখা ছিল, নাক লম্বা ছিল, তো এত সুন্দর লাগতেছে জান্নাতের মধ্যে। কারণটা কি? হুরেদের দিকে তাকাবেন আর বইয়ের দিকে তাকাবেন, ওই হুরদের চাইতেও আল্লাহ জান্নাতি স্ত্রীকে বেশি সুন্দরী বানাবে। পাগলিরা বোঝে না, ওরা আবার কয় স্বামী জান্নাত গেলে হুর পাবি, আমার কি হবে? তোর কিচ্ছু হবি না, তুই আমল কর, জান্নাতের রাস্তাটা স্বামীর সাথেই ধর, স্বামী স্ত্রী মিলে জান্নাত যা, দুনিয়া যেভাবে ছিল ওই একই অবস্থায় থাকবি, মিলে মিশে ভালোবাসার অভাব হবে না। কি কবর সাফ করা লাগবি, গরু পালা লাগবি, জান্নাতের কি কাজ কাম আছে? খালি স্বামীর কাছে খালি শুয়ে থাকবো, ঘুরবো, আরামাইশ করবো, আর খালি ভালোবাসা। কথা কন নাকি আপনারা? আল্লাহ প্রত্যেকটা স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। একটু চিল্লা এখন আমি পারবেন না, বউ সাথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি করা লাগবে? আমল করা লাগবে। এমনি জোর করে নিয়ে যাবে, এটা দুনিয়া পাশে আমল করা লাগবে, স্বামী স্ত্রী উভয়ে আমল করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। বাজান গো আমার,
যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের ঘরের ভিতরে ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা করলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে বের হতে পারে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, লজ্জা শরম আছে, ওই নারী বেপরদায় যাবে না। রাস্তাঘাটে গেলে দেখবেন বেপরদায়, বুঝেন এবার ওর লজ্জা নেই, ওর লজ্জা নেই। এক কথা কয় না কেন? কথা ঠিক আছে? ওর শরম লজ্জা যদি থাকতো, ওই খালি ওইভাবে চুল খোলামেলা করিয়া, হ্যাঁ, অন্যটাও তো ঠিক মতো নেয় না, মাফলারের মতো খালি ঝুলে দিত। ওটা নেওয়ার দরকার কি? বাড়ি ছুঁয়ে আসবে, পারিস নি? অন্য ওইভাবে দেয়। এই দাঁড়া, পরে বলতিস। আজকে একটু সুন্দরী হলে কিভাবে রিক্সায় যায়, ওয়াজ করে আসার সময় তো এটা ধাম করে গাড়ির সামনে পড়ছে, সেইভাবে চমকে উঠছে চাঁদের মতো। একবার তাকে নিচে নামালে আমার কি উপায় আছে? বেশি দেখা যাবে। ওই মেয়েটা যদি বোরকা পরে যেত, আমার এই চোখে কি পড়তো? এরা হাসতিছে রে, মিথ্যা কথা করছি, টাটকা দেখে আসলে চোখত পড়ে গেছে, কি করবে? গাড়ির উপর চলে আসছে। একবার তাকে খালি, কারণ হঠাৎ করে যদি নজর পড়ে আপনার গুনাহ হবে না। হঠাৎ করে নজর পড়লে গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দেখলে, তাকাইলে আপনার গুনাহ হবে। কিন্তু কেউ যদি চোখের উপর পড়ে যায়, কিছু করার আছে? দেখতে দেরি, চোখটা ফিরাইতে দেরি করা যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। একটু জোরে কর না আমিন, আর একটু জোরে কর আমিন। আজকে সমাজকে ধ্বংস করার যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা কন। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন, কথা কন। যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, আছে না নাই? পুরো সমাজ শেষ হয়ে গেল এই মোবাইলের কারণে। রাতের আধারে একা একা মোবাইলে উল্টো পাল্টা ভিডিও, ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে, আছে না নাই? আমি কি একটু বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবক চলবে? দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক, ডাইনি, রাক্ষসী মহিলা। ও বোন, ও মা, কেমনে পারলাম মা? স্বামী রেখা 2-3টা বাচ্চা রেখা কেমনে পারলাম মা? এত বছর এই স্বামীর সংসার করলি, সব ভুলে গেলি? স্বামীটা যদি এতই খারাপ হইতো, তোর তো বাচ্চা হওয়ারও কথা ছিল না। এ কথা কম। এরা হলো কি পাষাণ, ডাইনি, ছলনাময়ী। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। একটা স্বামী যদি জানতে পারে যেই বিবির সাথে আমি 12 বছর 14 বছর সংসার করতেছি, আমার সেই স্ত্রী আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, পরকে আসক্ত, ওই স্বামীটা এই জিনিস জানার পরে জ্যান্ত লাশ হয়ে যায়। যে কি করলাম, কার সাথে ঘুমাইলাম, কার জন্য কি করলাম, কথা বলেন না কেন? কারো কাছে কিছু বলতে পারে না। বাজার, নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারী পরপুরুষের প্রেমে আসক্ত হয়ে যায়, ওই নারী চরিত্রহীন হয়ে যায়, একটা পতিতার কাতারে চলে যায়। স্বামীকে ভালো লাগে না। এই কিছু মহিলা বলে না, স্বামীকে ভালো লাগে না। তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউনের সংসার কইরা আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে, তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করছো যে স্বামী খারাপ? 71 সাল থেকে 25 সাল পর্যন্ত তোর কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না?
যেইটা তোর ধীরে জুটেছে সেইটার প্রশংসা কর, ভালোবাসা দিয়ে ওইটাকে আগলা রাখো। মেয়ে মানুষ নরম হৃদয়ের মানুষ, আর পুরুষকে এই দুনিয়ায় নারী জাতি পারে আগলায় রাখতে। কথা কয় না? পুরুষ একটু নারীর ভালোবাসার কাঙ্গাল, একটু ভালো ব্যবহার করো, একটু বুকে আগলায় রাখো, মিষ্টি কথা বলো, একটু যত্ন করো, স্বামীর একটু দেখভাল করো, কেয়ার করো। কথা কন। তুমি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে থাকো, তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো, তুমি স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকো, তুমি খেতা সেলাই করা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। স্বামী আসছে, দুনিয়ার সব কাজ বন্ধ করে স্বামীর কাছে বসে থাকো। কথা কয় না? কাছে বসে দূরে দূরে থাকে। আছে না নাই? হয় মোবাইল নিয়ে ব্যস্ত, না হলে টেলিভিশন নিয়ে ব্যস্ত। আর যারা একটু কাজকর্ম করে ওরা দেখবেন গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। স্বামীর কথা মনে নেই, মনে করছে হাঁস মুরগির সাথে সংসার করছে। এই পাগলি হলে বন্ধ করে তুই এটি। কথা কন নাকি আপনারা? রাগ করছেন? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করুন। জোরে বলেন আমিন। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাতের বেলায় স্বামীকে দেখভাল করার জন্য, স্বামীকে চমকে দেওয়ার জন্য, আকর্ষণীয় করার জন্য রাতের বেলায় সাজা গোজা করে, সাজতে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব হয়, স্ত্রীর আমল নামা আল্লাহ সেই সব লিখে দেয়। রাতের বেলায় সাজুগুজু করে থাকবেন, নতুন থ্রি পিস, নতুন শাড়ি পরে অপেক্ষায় বসে থাকবেন খালি লিটনের বাপ আসুক। কথা কয় না কেন? খালি দরজাত আসুক, আসতে দেরি, সালাম দিতে দেরি করবেন না। কথা কয় না কেন? খালি একবার সালাম দেন। আপনার চেহারা দেখে যেন স্বামী ওই জায়গা এক ঝলক চমকে ওঠে, কে রে কে রে। আপনার রূপ সৌন্দর্য দেখে যেন আপনার স্বামী দিলটা ভরে যায়, অন্তর থেকে যেন আপনার স্বামী আপনার উপরে খুশি হয়ে যায়, মন থেকে যেন এই কথা বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনার স্বামী যেন পাগল হয়ে যায়। কথা কন। পাগলিরা বোঝে না, ওরা টাইম দেখে না, দেখে তো পরকীয়া করেছে সব। কথা কন। তাহলে এই সমাজকে সুন্দর করতে হলে এই পরকের অভিশাপ থেকে সমাজটাকে কি বলেন বিরত রাখার দরকার আছে না নাই? এই পরকে থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। ও মা, ও বোন, স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে যদি আপনার কাছে বেশি স্মার্ট, হ্যান্ডসাম, সুন্দর লাগে, বুঝে নেবেন শয়তান আপনার ঘাড়ে চাপছে। যখন তখন অঘটন ঘটতে পারে, নিজের সংসারটাও হারাবি। ভালো করে কইলাম কিন্তু। কথা কয় না কে? অন্য পুরুষ কখনো স্বামীর চাইতে সুন্দর হতে পারে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন, একটু বুঝ দান করেন। জোরে করেন আমিন। যুবক, তাহলে পরকীয়া করা যাবে না। বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করানো যাবে না। নিজের স্ত্রী ব্যতীত পৃথিবীর অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। তাই বলে যে 14 জন জায়েজ আছে ওদের দিকে দেখা। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। আর একটা ভেজাল লাগছে কোন জায়গায়? টিকটক। কথা কন না কেন? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। বগুড়ার হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে দুধ দিয়ে গোসল করে বউ তালাক দিছে। এখন রিয়ামণি করছে তালাকই যদি যায়, তালাকের নোটিশ কই? এখনো তো আমি তালাকের কোনো কাগজ পাইনি। উল্টো মামলা করছে, যখন তখন হিরো আলম গ্রেফতার হতে পারে। এই চেহারাটা জীবন গেল খালি নিয়মের পিছে ঘুরে। কথা কন। আর নির্বাচনের দাঁড়িয়ে খালি মার খায়। এইবার নাকি ওই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গোপালগঞ্জে দাঁড়ায় না, হিরো আলম নাকি ওই জায়গায় দাঁড়াবে। আর সাহস কি? গোপালগঞ্জে একবার গেলে মার খাবি। কন্যাকা গোপালগঞ্জের মানুষ কিন্তু খুব ক্ষেপে আছে এই দেশের মানুষের ওপর। ওটা মনে করেন একটা আলাদা দেশ। আমাকে অনেকে ফোন দিয়ে কয়, হুজুর আসেন গোপালগঞ্জে। আমি বলছি, ভাই এই জীবন আর তোদের জেলায় যাওয়ার ইচ্ছেই নাই, কারণ আমি যে গান গাইছি। কথা কয় না কেন? কে চাচা শোনেনি ওরা? গেলে বান্ধে তুই। আচ্ছা যাই হোক, ওই যে বুবুর কথা বলছি, আগেই তো খেপা। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করছেন? তাহলে ভাইয়েরা আমার, হিরো আলম যা করতেছে করুক, ওই মার খেতে খেতে মরে যাবে। আর জীবনটা এই ধাজুতি উঠছে। কথা কন। কারণ একটা পুরুষ ভালো থাকবে তখন। বোক তালাক দিছু ভালো কথা, আর কোনো নারীর দিকে তাকাস না, বিয়ে শাদী ধান্দা বাদ দে, বাচ্চা কাচ্চা আছে লালন পালন কর, তওবা করে চিল্লে যা যা গান বাজনা বাদ দিয়ে আমি ফেরেশতা হয়ে গেলাম। দোয়া করতেছি আমরা। কিন্তু সারা জীবন এই নাটক করবি ভাই, এটা আমরা আর মেনে নিতে পারতেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কেন? আমি
দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা বাদ দিয়ে এখন ছেলে পেলে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এজন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে, টাচ ফোন দেওয়া যাবে না। কথা কি আল্লাহ হেদায়েত দান করে, এটা জোরে এখন আমিন। লম্বা করবো না বাজান। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের খোঁজ খবর নিত না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর রাখে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বা ইমানের বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কিছু কোলাঙ্গারেরা মাঝে মাঝে নবীকে নিয়ে বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে গালি দেয়, কোরআনে লাথি মারে। যেই পা দিয়ে কোরআনে লাথি মারবে ওই পা কেটে ফেলে দেওয়া লাগবে, যেই হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে ওই হাত কেটে ঝুলিয়ে রাখা লাগবে। কথা বলেন। আর যেই জবান দিয়ে নবীকে গালি দিবে, আমরা এদেশের সরকারের কাছে দাবি করব, যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে এই দেশের সর্বোচ্চ আইনে তাদের ফাঁসি কার্যকর করা লাগবে। তাহলেই আর আমার নবীকে অপমান করার জন্য কোনো জালেম বেয়াদব কুলাঙ্গারের জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, একটার কথা বললে 1:30 বেজে গেছে বাজান। আর নয় জুমার রাত, ফজরের নামাজ আছে, জমায় যেতে হবে। আপনাদের আর পেরেশানি দেব না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হবে বাজান, দোয়াটা কবুল হবে বাজান, দোয়া করে দিন। কারো কিছু বলার নাই রতন ভাই? সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। শোনেন, দোয়া করার আগে সবসময় দরুদ পড়বেন, তাহলে দোয়াটা কবুল হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই শেষ বেলায় গজল শুনতে চাচ্ছেন, কি গজল গাইবো? ও তাই, তোমরা ভালোইনি। ও এটা এটা গুরুত্বপূর্ণ। 2 শ্রেণীর লোক হাউজে কাউসারের পানি পাবে না। 1 নাম্বার, যারা জালেম শাসকের পক্ষে সাফাই গায়, তারা জুলুমকে সমর্থন করে। কথা কয় না, অন্যায় করতেছে বাদশা বা একজন প্রধানমন্ত্রী, এই অন্যায়টাকে সে সমর্থন করে, সাপোর্ট করে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। আর রসুলের রেখে যাওয়া আদর্শবাদ দিয়া নতুন করে কেউ যদি বেদাত প্রথা চালু করে, বেদাত চালু করে, এই ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পাবে না। কথা ক্লিয়ার? আল্লাহ বুঝদান করে। 4টি সুন্নত বললে ভালো হয়, যুবকেরা আমল করতে পারত। আবার এই চাচা গজল শুনবে চাচ্ছে, এত বড় একটা মুরব্বী মানুষ, হ্যাঁ একটা গজল গাইবো? ওই মুখের দিকে তাকায় তো আমি না করতে পারতেছি না। কথা কি বুঝতে পারছেন? চাচা কি গজল গাইবো? যে কোনো একটা গাইলে হলো। কবরের, মায়ের, নাকি আল্লাহর প্রেমে, নাকি রসুলের প্রেমে, এগুলো গাইবো। 4টাই চলবে। হ্যাঁ কি সালা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে
হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদরে হয়েছে শিথিল, পাপে অন্তর কালাম। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা, জোরে লা ইলাহা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার ধলেশ্বর জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই 31তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ আইবুল আলম সরকার, দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সিরাজি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, মাওলানা শাহ মোহাম্মদ হযরত আলী সাহেব দামাত বারাকাতুম আলিয়া। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বল্লা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ।
পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলেজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। এই দুই চারজন ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা, খাবারের আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবার। এরপরে যখন মঞ্চে চলে আসতাম দ্বিতীয় দফায় আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা যেন না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকে পরাজিত করেছেন কে? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, জানবেগের ফুরফুরে, হাটাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দলে, 20 দল, ইসলাম বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। কয়েকদিন আগে যারা আন্দোলন করলো, নতুন নেতৃত্ব দিল জুলাইয়ে, এরা একটা দল গঠন করছে, নাম দিছে এনসিপি। হাসনাত সার্জিস আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ নাম শোনেননি? হ্যাঁ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসিফ ভুইয়া, এরা একটা দল গঠন করছে, নাম দিছে কি? এনসিপি। এদের মার্কা হলো শাপলার কলি। অচিরে নাকি শাপলা ফুটবে, ওরা আশা করতেছে। গতকালকের একটি প্রোগ্রামে সিনিয়র নেতৃবৃন্দের সাথে একটু ঝগড়া হয়েছে। কথা বুঝতে পারছেন? অনেকে দেখেছেন। যাই হোক, তরুণ যারা রাজনীতিবিদ এরা তো বারবার বলতেছে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, শান্তির বাংলাদেশ গড়তে চাই। এটা শুনে এক সিনিয়র নেতা অন্য দলের, আমি নাম নেব না, উনি রাগান্বিত হয়ে বলছে আমাদেরকে কেন ডাইরেক্ট অ্যাটাক করা হচ্ছে, এইভাবে কেন কথা বলা হচ্ছে। তো যাই হোক, আমরা এটুকু বলতে চাই, আমরা সুস্থ রাজনীতি চাই। কথা বলেন না কেন? এদেশে আর এই মারামারি, কাটাকাটি, হানাহানি, সতীনের রাজনীতি আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না?
আর কোন রাজনীতির বলি হয়ে কোন মায়ের বুক খালি হোক এমন দৃশ্য আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কথার সাথে একমত, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানাব, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে ধরাইয়া। ছোট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলাইয়া দেয়। ছোট্ট বাচ্চাকে খাওয়াইতে গেছে, ট্যাবলেট সব ফেলাইয়া দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সিরাজগঞ্জের বেলকুচি থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিই না মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করের ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই দেই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে, হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষ